প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম মাহবুব। আজকে এসেছি কোরিয়ার খাংহন্দ এলাকায়, প্রত্যন্ত একটি অঞ্চলে। এখান থেকে উত্তর কোরিয়াও খুব কাছে, সীমান্তের কাছাকাছি। এখানে একটি গ্রামের পরিবেশ দেখতে এসেছি। আজকে ঘুরলাম, দেখাই গ্রামের বাড়িগুলা। আমরা তো মোটামুটি শহর এলাকাতেই থাকি। তো কোরিয়াতে এসে যেটা দেখেছি সেটা হলো যে কোরিয়ার প্রত্যেকটা নির্মাণ করা বাড়িঘর এগুলো একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিচ্ছন্ন এবং কমপ্লিট। কোরিয়াতে এরকম কোনো বাড়ি পাওয়া যাবে না যেটা নির্মাণ কাজও চলছে, আবার সেখানে মানুষ বসবাস করছে। আমাদের দেশে যেমন হয় একতলা দুইতলা কমপ্লিট করে তারপরে বাকিগুলো পরে একতলা করে করছে। এইটা কোরিয়াতে কিন্তু সুযোগ নাই। কোরিয়াতে যা জয়তলায় করা হোক সেটা একেবারে পুরোপুরি প্ল্যান করে তারপরে নির্মাণ কাজ শুরু করে সেটা শেষ করতে হবে। তো চলুন দেখি এই এলাকাটা কেমন। এটা গ্রামের রাস্তা, একেবারে প্রত্যন্ত অঞ্চলের। কিন্তু কোরিয়াতে রাস্তাঘাট কিন্তু শহর গ্রামের কোনো পার্থক্য নেই। এটা একেবারে নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার। এইটা হচ্ছে একটি কৃষিক্ষেত। এখানে চাষাবাদ করা হয়। চাষাবাদের সরঞ্জাম সব আধুনিক। মাঝে মাঝে গাড়ি দেখা যাচ্ছে। এই যে কৃষিক্ষেত। কোরিয়ার পরিবেশটা, এখানকার হচ্ছে কোরিয়াতে এমনিতেই পাহাড় বেষ্টিত দেশ, তবে আমরা যে এলাকায় থাকি সেখানে কিছুটা সমতল ভূমি আছে। এই এলাকাটা পুরোটাই পাহাড়। খাংহন্দ যে এলাকাটা একেবারে, এখানে বোধ হয় যে কোরিয়াতে এমনি নর্মালি 70% মতো পাহাড় সারা দেশে, কিন্তু এই এলাকাটাতে বোধ হয় 90% বেশি হবে পাহাড়, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে কৃষিক্ষেত, চারিদিকে পাহাড়, মাঝে মাঝে কিছু বাড়ি আছে। এগুলো গ্রামের ভিতরের বাড়ি। এই বাড়িগুলো হচ্ছে আগের আর কি। পাশাপাশি কিছু আধুনিক টাইপের সুযোগ সুবিধাওয়ালা কিছু বাড়ি আছে। তো এগুলোও শহরের মতো একবারে প্ল্যান করে বিল্ডিং বানানো না, এই যে ওদের গ্রামের মতো ফানেল দিয়ে বানানো। কোরিয়াতে এইরকম দরজাওয়ালা বাড়ি আমি প্রথম দেখলাম আর কি, বা এরকম আগের আমাদের দেশে যেমন গ্রামেগঞ্জে দেখতে পাওয়া যায় সেরকম। এর ভিতরেও কিছু আধুনিক সুযোগ সুবিধা সহ কিছু জায়গা আছে যেগুলো সুন্দর। এখানে দেখা গেল যে হয়তো অনেকের শহরে থাকে কিন্তু গ্রামে বাড়ি রাখছে, সেইগুলো আছে। এই যে গাড়ি রাখার জন্য জায়গা করা আছে, যেন আইস না পড়ে সেজন্য ঢাকনা দেওয়া আছে। সাধারণত গাড়ি খোলা জায়গাতে থাকে কোরিয়াতে বেশিরভাগই। এই যে বাউন্ডারি দিয়ে পাথর টাথর দিয়ে নিজের বাউন্ডারি চিহ্নিত করে রাখছে। এগুলো সাধারণত আমরা যে এলাকায় থাকি শহরের দিকে, ওই দিকে দেখতে পাওয়া যায় না। ভিতরে এই যে এই বাড়িটা যেমন গ্রামের বাড়ি, কিন্তু একটা আর্টিস্টিক ভাব আছে। তবে বাড়িঘর যেমনই হোক, দেখা গেলো প্রায় বাড়িতেই গাড়ি আছে। এগুলো হচ্ছে কৃষিক্ষেত। এই এলাকায় শীত এখন শেষ, পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, বেশ সুন্দর আবহাওয়া আর কি। এটা হচ্ছে আমাদের সেই কোরিয়ান ভাইয়ের, বড় ভাইয়ের বাড়ি। এইখানে উনি থাকেন। হচ্ছে বাড়ি আগে আমাদের গ্রামের যেমন বাড়ি, এটা হচ্ছে ঢুকার গেট, এই হচ্ছে আঙ্গিনা।
형님 이거는 뭐예요? 이거는 뭐예요? 항아리. 항아리? 예, 장 간장. এই ভিতরে হচ্ছে ঘর। আজকে রাত্রে আমরা এই ঘরে ছিলাম, এখানে রাতে খাওয়া দাওয়া করছি। এইখানে ঘরের ভিতরে এখানে রান্নাঘর, এই সাইডে বাথরুম, এদিকে আরেকটা ঘর আছে, এই ঘরে এই রাত্রে ছিলাম। গ্রামে যেমন আমাদের বিভিন্ন জিনিসপত্র থাকে সেরকমই গ্রামীণ জীবন, তবে আধুনিক সুযোগ সুবিধা বাসার ভিতরে, গ্যাস, বিদ্যুৎ সবই আছে। তবে পরিবেশটা হচ্ছে গ্রামের মতো, যেটা কোরিয়ায় এরকম থাকবে। এটা হচ্ছে আমাদের সাথে এই বড় ভাই কাজ করে, আর এটা হচ্ছে বড় ভাই। গ্রামের মানুষ কোরিয়ায়। 형님 집이에요 이거? 이제 봤다고 그래도 반갑. 이게 몇 년 살아? 그 오래됐지. 그 내가 65세인데. 아, 시주까지 그 응. 어린부터 다 이게 여기서 태어나고. 아, এখানে জন্মগ্রহণ করেছে, এখানে এখন পর্যন্ত আছে। 네. 오늘 갈게요. 나중에 또 만나요. গ্রাম ঘোরা শেষ। 출발। বন্ধুরা, কোরিয়ার গ্রাম দেখা শেষ করলাম। এখন আমরা আমাদের গন্তব্যে রওনা দিব। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।